আচ্ছা, আপনি তো আসলে বসুন্ধরা কিংসের খেলছেন। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে একটা অভিযোগ থাকে ফুটবলারদের। হ্যাঁ, ফ্যানরা বলে যে মানে বসুন্ধরার প্লেয়াররা বাইরের প্লেয়ারদের বল দেয় না, বসুন্ধরা হ্যাঁ, সিন্ডিকেট করে। হ্যাঁ। মানে এই ব্যাপারগুলো আসলে আপনারা কি দেখেন ফেসবুকে বা বসুন্ধরা বসুন্ধরা বাইরের প্লেয়ারদের মানে? মানে বললাম যে বসুন্ধরার প্লেয়াররা নিজেদের মধ্যে সিন্ডিকেট করে, এই ধরনের একটা হ্যাঁ, আলোচনা করে, এই ধরনের একটা আলোচনা হয়। হ্যাঁ। মানে আসলে ব্যাপারটা কি? না, আসলে ব্যাপারটা ওরকম না। আপনার আমরা দিন শেষে সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আচ্ছা। সবাই বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি, বাংলাদেশের হয়েই খেলি। ক্লাবে অন্যরকম, কিন্তু দিন শেষে যখন আমরা সবাই এক হই তখন কিন্তু লাইক আমরা বাংলাদেশ, নট আমরা কোনো ক্লাবের প্লেয়ার। হ্যাঁ, আপনার ফুটবল তো আর 7 জনের খেলা না। টোটাল 11 মাঠে এফোর্ট দিবে, যে এফোর্ট দিবে সে জিতবে। এখন আপনি 7 জন প্লেয়ার আপনার এফোর্ট দিল, 3টা প্লেয়ার এফোর্ট দিল না, আপনি কখনোই আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন না। আচ্ছা, হামজা চৌধুরী আসার পর আপনি বাংলাদেশে অনেক দিন ধরে খেলছেন, যদিও বয়স আপনার কম। হ্যাঁ, তো হামজা চৌধুরী আসার পর কি আমাদের রেফারিদের যে মোটিভটা আমরা আগে দেখতাম, যে আমাদের প্লেয়াররা কথা বলতে গেলে রেফারি অনেক সময় পাত্তাই দিত না, হ্যাঁ। এইটা কতটুকু চেঞ্জ হয়েছে আপনি দেখছেন? না, আসলে এখন আমি যেটা দেখলাম, ইন্ডিয়ার ম্যাচে আমি যেটা দেখলাম, এখন রেফারিরাও মনে করেন হামজা ভাইয়ের সাথে ছবি তোলার জন্য অনেকে দাঁড়িয়ে থাকে, তার সাথে কথা বলতে চায়। হ্যাঁ, আপনি ইন্ডিয়ার ম্যাচ না, আপনি লাইক অনেকগুলা লাস্ট হামজা ভাই। ইভেন আমরা ভারতের সাথে বেশি দেখতাম আগে, যে হ্যাঁ, ভারতের সাথে আমাদের ম্যাচ হলে হ্যাঁ, মানে আমাদের কোনো প্লেয়ার মানে আমাদের বিপক্ষে কল দিছে, ডিরেক্ট যেটা আমাদের পক্ষের হ্যাঁ, কল বা নিউট্রাল না দিয়ে, হ্যাঁ। সেটা বলতে গেলেও মানে রেফারিরা কেমন যেন বিহেভ করতো আমাদের সাথে। বাট এখন তারা রেসপেক্ট করে যে আমাদের টিমে একটা বড় একটা প্লেয়ার আছে, বা আমাদের টিমে একটা ইংলিশ প্রিমিয়ার লিগের একটা প্লেয়ার আছে। হ্যাঁ, রেফারিরা কিন্তু এটা, আপনি যে কথাটা বলছেন আপনার এটার সাথে আমি একমত। বাট হামজা ভাইয়ার সাথে, সমিত ভাইয়ার সাথে এটা মনে করেন রেফারিদের ভিতরে আরো অন্যরকম একটা কাজ করে, যে না, এই টিমের সাথে এরকম করা যাবে না, করলেও সেটা ভেবে চিন্তা করতে হবে। আচ্ছা, আমাদের যে ঘরোয়া ফুটবলটা হ্যাঁ, মানে কিভাবে আগাচ্ছে ফুটবলটা, আমার কাছে মনে হচ্ছে যে ঘরোয়া ফুটবলে প্রবলেম আমি দেখছি। হ্যাঁ, সেকেন্ড লেগ শুরু হবে, হ্যাঁ, লোগো তৈরি হয়নি, হ্যাঁ, কোনো স্পন্সর নাই, ব্র্যান্ড নাই, তারপরে মাঠগুলা ভালো না। বিশেষ করে আমি একটা কথা যদি বলি, মুরসালিনকে দেখলাম আমি সেদিন, আমাদের গোল করে মুরসালিন ম্যাচ জিতালো। হ্যাঁ, এরপরে আবাহনীর মাঠে গিয়ে আমি দেখলাম, আবাহনী যদিও আপনার ক্লাব না, এটা নিয়ে আপনার বলার দরকার নাই, হ্যাঁ, তারপরেও মানে এটা তো আসলে সব ক্লাবেরই চিত্র। যেমন মোহামেডানের দিকে যদি তাকে, আমাদের শাকিলা তপু আছে, হ্যাঁ, হ্যাঁ, ওই মোহামেডানের তো মাঠই নাই। হ্যাঁ, তো এই যে মুরসালিনকে দেখলাম এমন একটা মাঠে প্র্যাকটিস করতেছে, দেখে আমার খারাপ লাগলো। হ্যাঁ। তো এই যে এই কাঠামোগুলো কি আর একটু উন্নত হলে সুবিধা হয় কিনা আমাদের না, জন্য? অবশ্যই আপনি যখন একটা দেশের ফুটবলকে আপনি যখন এগিয়ে নিয়ে যেতে চাইবেন, তখন অবশ্যই আপনার ফ্যাসিলিটিটা ওইরকম দিতে হবে। প্লাস আপনার এই মাঠটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে আমরা লিগ লিগ খেলে এক মাঠে, ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে অন্যরকম মাঠে, তখন কিন্তু আমরা আমাদের যায় কিন্তু জিনিসটা অনেক প্রবলেম হয়। হ্যাঁ, সো আমাদের অনেক সিনিয়র ভাইরাও আপনার প্রেসিডেন্টের সাথে কথা বলছে, তারাও বলছে যে যদি আমাদের অন্তত লিগের মাঠগুলো যদি ভালো হয়, তাহলে অবশ্যই আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচে আমাদের আরো ভালো খেলতে পারবো আমরা। আপনি একটা নিউজে দেখতে পারবেন যে জামাল ভাই হয়তো কথা বলছে আমাদের প্রেসিডেন্টের সাথে। আচ্ছা, জামাল ভুঁইয়ার কথা বলছিলাম, আমি জামালকে একটু নিয়ে কথা বলতে চাই, লিগে আবার আসবো। সেটা হচ্ছে জামাল ভুঁইয়া, আমরা দেখি যে ম্যাচে ধরেন 30 মিনিট 40 মিনিট খেললে তার ইম্প্যাক্টটা ভালো থাকে। হ্যাঁ, হয়তোবা বয়সের কারণে সে 90 মিনিটস খেলতে হ্যাঁ। পারে না। জামাল ভুঁইয়ার আপনার কাছে কি মনে হয় যে এখনো বাংলাদেশ টিমের সেট পিস নেওয়ার জন্য জামাল ভুঁইয়ার চেয়ে ভালো কি আছে? না, জামাল ভুঁইয়ার চেয়ে ভালো সেট পিসের জামাল ভুঁইয়া আমি তো ওরকম দেখি না। দেখেন না? মুরসালিন আছে, এখন হামজা ভাই অনেক সময় নেয়। হামজা ভাই তো আবার হেডস বা গোল হ্যাঁ, দেওয়ার একটা টার্গেট হ্যাঁ, থাকে, ফ্রি কিক থাকলে তখন হ্যাঁ, হামজা ভাই নিবে। হ্যাঁ, কিন্তু ধরেন যে কর্নার কিক, হ্যাঁ। কর্নার কিক এখন আপনার সমিত ভাই আছে। সমিত ভাই আছে। হ্যাঁ, সমিত ভাই কি নেয়? সমিত ভাই নেয়, অনেক সময় নেয়। আচ্ছা, তো সে কি মানে জামাল ভুঁইয়ার কোয়ালিটি নিশ্চয়ই এই ক্ষেত্রে আলাদা। না, জামাল ভুঁইয়া ভাই আপনার সবসময় আগের থেকে উনি নিয়ে আসতেছে, আপনার ক্লাব লেভেলেও উনার এই জিনিসটা অনেক ভালো। হ্যাঁ, আর উনার এই জিনিসটা অনেক আগের থেকে নিয়ে আসতেছে, সেজন্য উনার এটার প্রতি অনেক এক্সপিরিয়েন্স। হ্যাঁ, আর উনার ডেলিভারি গুলো অনেক ভালো হয়। আচ্ছা, আমি কিউবা মিচেলকে নিয়ে একটু কথা বলতে চাই, আপনার হ্যাঁ, বসুন্ধরা কিংসের সতীর্থ। কিউবা মিচেল গেম টাইম পাচ্ছে না। হ্যাঁ। কিউবা মিচেল কি কি মানে আসলেই কি মানে ওভাররেটেড প্লেয়ার কিনা? কারণ আমি অনেকেই বলে যে কিউবা মিচেল যেহেতু জাতীয় দলেও সময় পাচ্ছে না, ক্লাবেও সময় পায় না, সে কি আসলে ওভাররেটেড নাকি সে আন্ডাররেটেড? না, সে এখন আস্তে আস্তে উন্নতি করতেছে। সে যখন প্রথম বাংলাদেশে আসছে, তার অনেক কিছু ফেস করতে হয়েছে। তার গরমের সাথে ফাইট করতে হয়েছে, তার এখানকার পরিবেশের সাথে ফাইট করতে হয়েছে, তার এখানকার আপনার বলেন ধুলো, এগুলোর সাথে তার
মানে আমি ফাইট করতে শুনেছি যে হয়েছে। কিউবা মিচেলের এই ধুলা বালি ট্রাফিক এগুলো নিয়ে হ্যাঁ। প্রবলেম হতো অনেক। অনেক প্রবলেম হতো, ইভেন সে তার মধ্যে সে হসপিটালে ভর্তি ছিল। কিউবা মিচেল হাসপাতালে ভর্তি হয়েছিল হ্যাঁ, কি জন্য? তার এই শ্বাসকষ্ট মানে আমাদের এই নিতে- ঢাকার হ্যাঁ, ধুলাবালির এটা কারণে? নিতে তার সমস্যা হতো আর কি। এটার জন্য সে অনেকদিন আপনার এই হসপিটালে ছিল, রেস্ট করার পরে তারপর আস্তে 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 আপনার প্র্যাকটিস এই এই এক একদিন আপনার 20 মিনিট 30 মিনিট এরকম আস্তে আস্তে সে করতে করতে সে এখন অনেকটা বেটার ফিল করতেছে আর কি। আচ্ছা, কিউবার কোয়ালিটি যদি হিসাব করি, মানে সবচেয়ে স্ট্রং জোনগুলো আসলে কি কিউবার মিচেলের? না, কিউবার সবচেয়ে মনে করেন যে স্ট্রেঞ্জ জোনটা হলো সে আপনার বল কখনো লুজ করে না, আর তার থেকে যখন আপনি বল নিতে যাবেন তাকে আপনার ফাউল করতেই হবে। আপনি লাস্ট আমার এই ফোর্টিজের সাথে একটা ম্যাচ দেখবেন, তাকে কিন্তু অনেকবার জার্সি টেনে ধরছে কিন্তু তার থেকে কিন্তু বল নিতে পারে নাই। মানে কিউবা মিচেলের কাছ থেকে ফাউল না করে, মানে আমাদের লোকাল হ্যাঁ। স্ট্যান্ডার্ডের ফুটবলে বল নেওয়া যায় না। বল নেওয়া যায় না, তাকে আপনি তার থেকে বল নিতে হলে তাকে ফাউল করতে হবে। আচ্ছা, আজকে একটা ট্রেনিং সেশনের কথা বলছিলেন কিউবার, এই ট্রেনিং সেশনের গল্পটা যদি আমাকে একটু বলতেন। না, ট্রেনিং সেশনের গল্পটা হলো সে 3টা প্লেয়ারকে মনে করেন যে একটা কাট করছে, 3টা প্লেয়ার বিট হয়ে গেছে, বিট হয়ে সে মনে করেন যে গোলকিপারকে গোল দিয়ে দিয়েছে। ফেলছে। হ্যাঁ, আচ্ছা, কিউবার পাসিং কেমন, মানে বল ডেলিভারি বা পাস? সে মনে করেন যে থ্রু বলগুলো অনেক ভালো দেয়। অনেক ভালো। হ্যাঁ, তার সাথে তো আমি অনেকগুলো প্র্যাকটিস ম্যাচ খেলি বা করি, সে মনে করেন যে থ্রু বলগুলো সে অনেক বেশি ভালো দেয়। আর তার হলো